সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমল করে দোয়া করা হলে তা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, কার্যকরী একটি আমল। এই আমলটি যারা করেছে তারাই ফল পেয়েছে, যারা করবে তারাই ফল পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা শুরু করবার আগেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের আলোচনাটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ এটি হলো সবচাইতে শক্তিশালী আমল। যে আমলের পরে দোয়া করা হলে তা আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, সে দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। এই আমলটি যারা করবে তারাই ফল পাবে, যারা করেছে তারাই ফল পেয়েছে। পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, এর থেকে শক্তিশালী পাওয়ারফুল আমল পৃথিবীতে আর নেই, এটা বললেই চলে, কারণ আজকের আমল কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি এতদিন পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি, যতগুলো আলোচনা করেছি, সবগুলো আলোচনায় গুরুত্বপূর্ণ ছিল এবং যারা যে কোনো একটি আলোচনা বিশ্বাস করে আমলটি করতে পারবে, আশা করি কার্যকরিতা লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, যতগুলো কার্যকরী আমলের ভিডিও আমি দিয়েছি, আজকের এই ভিডিওটি সবচাইতে উত্তম এবং সবচাইতে বেশি পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, আমার কেন যেন এরকমটা মনে হচ্ছে যে আমি সামনে যে সকল ভিডিওগুলো দিব, যে সকল আলোচনা করব এবং বিগত দিনে যে সকল আলোচনাগুলো দিয়েছি, তার মধ্য থেকে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আর কখনো সামনে আসবে না। আমি এরকমটা কেন যেন অনুভব করছি, কারণ আজকের এই ছোট্ট আমলের ভিতরে অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া রয়েছে, যেই দোয়া করলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে অপূর্ণ রাখেন না, আল্লাহ তাআলা বান্দাকে পূর্ণতায় ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দেবেন, কারণ এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আর হয়নি, আর হবেও না কখনো। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন আর দোয়াটি কি, কোন দোয়া পাঠ করতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট করে শিখিয়ে দিব ইনশাআল্লাহ এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করিব, যেন আজকের আলোচনাটি সকলেই বুঝতে পারেন। কারণ আমি আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সকলেই বোঝার চেষ্টা করুন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে রাখুন, কারণ এখন যদিও আপনি আমল না করেন, কোনো এক সময় আপনি কঠিন মুসিবতে পড়তে পারেন, তখন এই আমলটি আপনার জন্য নাজাতের জরিয়া হবে, তখন এই আমলটি আপনার খুব বেশি কাজে আসবে। আপনি যখনই কোনো বিপদে পড়বেন, তখন এই ছোট্ট আমলটি করবেন, সাথে সাথে আপনার বিপদ মুক্ত হয়ে যাবে। আপনি যখনই ঋণগ্রস্ত হবেন, ছোট্ট আমলটি করবেন, ঋণ পরিশোধ হয়ে যাবে। যখনই কোনো অভাবে পড়বেন, ছোট্ট আমলটি করবেন, অভাব মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, কার্যকরী একটি আমল। কঠিন থেকে কঠিন মুসিবত দূর হয়ে যাবে, কঠিন থেকে কঠিন রোগ মুক্তি হয়ে যাবে, কঠিন থেকে কঠিন অভাব দূর হয়ে যাবে, মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করিবেন। যারা খুব বেশি অভাবে আছেন, কামাই রুজি করতে পারেন না, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে না, ছোট্ট আমলটি করুন, রোজগারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আবারও বলছি, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, অতএব আপনারা আমলটি শিক্ষা করে রাখুন। আমলটি কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ নামাজের পরে একটি দুরূদ পড়তে হবে। কোন দুরূদ পড়বেন, কতবার পড়বেন বলে দিব। একটি দুরূদ পড়ার পরে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করতে হবে। কোন ইস্তেগফার, কতবার পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় বলে দিব। একটি ইস্তেগফার পাঠ করার পরে একটি দোয়া পাঠ করতে হবে। কোন দোয়া আমি সবই বলে দিব। পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে। মোট 5টি বিষয়। তাহাজ্জুদ 1 নম্বরে পড়তে হবে, 2 নম্বরে দুরূদ পাঠ করতে হবে, 3 নম্বরে ইস্তেগফার পাঠ করতে হবে, 4 নম্বরে একটি দোয়া, 5 নম্বরে একটি দোয়া। এই 5টি কাজ যদি করিতে পারেন, তার জীবনে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি তার জন্য ফয়সালা নাও করে থাকেন, এই ছোট্ট আমল করার বদৌলতে আল্লাহ তাআলা তার জন্য ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর সমস্ত দোয়া, সমস্ত আমল একত্রিত করে, আর এই 5টি আমল, 5টি দোয়া যদি একত্রিত করে একসাথে রাখা হয়, তাহলে এই 5টি দোয়ার বরকতি বেশি হবে, এই 5টি দোয়ার কবুলিয়াতের কার্যকরিতাই বেশি লাভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আপনারা আমলটি শিক্ষা করে আমলটি করবে। তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন এবং দোয়াগুলো কিভাবে পড়বেন, দুরূদটি কিভাবে পড়বেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। না হয় আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন না। আমি চাইলে সংক্ষেপে 2 মিনিটের মধ্যে সব কিছু বলে দিতে পারি, কিন্তু আপনারা কোনো কিছুই বুঝবেন না। এজন্য আমি কষ্ট করে হলেও আপনাদেরকে সময় নিয়ে প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি
দেখিয়ে দেই, যেন আপনাদের জন্য আমল করাটা খুব বেশি সহজ হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। পড়তে পারেন না, যারা পড়তে পারেন না তারা একটু দেখে নেবেন, কারণ তাহাজ্জুদের নামাজের মধ্যেও ছোট্ট দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের মধ্যে কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারাও শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। বেশি পড়লে কোনো সমস্যা নেই, 2 রাকাত করে অবশ্যই পড়বেন, কারণ রাতের নামাজ 2 রাকাত করে হাদিসের মধ্যে এসেছে, আর এটাই হলো উত্তম। অতএব তাহাজ্জুদ 2 রাকাত করে করে পড়বেন, কমপক্ষে 2 রাকাত, বেশি পারলে পড়বেন, কোনো সমস্যা নেই। যত বেশি পড়বেন তত বেশি ভালো হবে। কমপক্ষে 2 রাকাত পড়তেই হবে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কখন পড়বেন? সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। এই সময়ের মধ্যে পড়লেই কি হবে? বিষয়টিকে এমন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন কখন আমি বলে দিচ্ছি। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন রাতের শেষ ভাগে। রাতকে 3টি ভাগ করলে শেষে যে ভাগটি থাকে সেই ভাগে তাহাজ্জুদের নামাজটি পড়বেন, কারণ সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমাদের কি প্রয়োজন? কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো অভাবে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। আল্লাহ পাক এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই সময় যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই 4টি দোয়া পাঠ করা যায়, অবশ্যই ওই ব্যক্তির দোয়া ফিরিয়ে আসা কখনোই সম্ভব নয়। কোনো বান্দা যদি আল্লাহকে এই সময় একবার ডাকে, আল্লাহ পাক যে শুধু তার ডাকে সাড়া দেন বিষয়টি এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে বারবার সাড়া দিয়ে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তা দিয়ে দিব। তোমার আশাকে পূরণ করব, তোমার হাজতকে আমি পূরণ করব। আল্লাহ পাক এইভাবে বান্দাকে ডাকতে থাকে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময় ছোট্ট আমলটি যদি করে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ পাক কতই না খুশি হবে। আপনার ভাগ্য কিভাবেই না আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয়। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আমরা কথা না বাড়িয়ে আমলটি শিখে আসি। প্রথমে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে ছোট্ট নিয়ত করিবেন। নিয়ত করা ফরজ, নিয়ত অবশ্যই করিতে হবে। তবে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজের সময় আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করিব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره
ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন এভাবে। সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন সোজা হবেন, সোজা হওয়ার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়া পাঠ করতে হবে, যে দোয়াকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই দোয়া এই প্রার্থনাটি করেছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল সেই কঠিন ভয়াবহ মাছের পেট থেকে এমন অবস্থার মধ্য থেকে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন। এই জন্য এই দোয়াকে দোয়া ইউনুস বলা হয়ে থাকে। আর এই দোয়াটি কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। এই ছোট্ট দোয়াটি কতবার পাঠ করিবেন? এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এভাবে সুন্দর করে সুশুদ্ধ করে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যদি পারেন। আর যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না, তবে বসে অবশ্যই অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন। আমি দোয়াটি একবার পাঠ করি, সকলে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পাঠ করতে পারেন পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই, অল্প একটু সময় বসে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি আবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। 3 বার কমপক্ষে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এইভাবে পাঠ করিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে। যদি না পারেন কোনো সমস্যা নেই, যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর রুকুতে সোজা হয়ে দাঁড়ানোর সময় দোয়া পাঠ করিবেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি আবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার পাঠ করিবেন? সময় তো দিনই ভাই বোন, তৃতীয় নাম্বার সেজদার মধ্যে দোয়াটি আপনারা 5 বার পাঠ করিবেন। সকলেই ভালো করে মনে করে রাখুন, খেয়াল করুন প্রথম সেজদায় আমরা কয়বার পাঠ করেছিলাম, দ্বিতীয় সেজদায় কয়বার পাঠ করলাম, তৃতীয় সেজদায় কয়বার পাঠ করছি, আবার চতুর্থ সেজদায় কয়বার পাঠ করব, বিষয়গুলো লক্ষ্য করবেন। এইভাবেই আমলটি করবেন ইনশাআল্লাহ। তো তৃতীয় সেজদার মধ্যে এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করতে হবে। ছোট্ট দোয়াটি 5 বার এভাবে সুন্দর করে পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়তে হবে। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট দোয়াটি আরেকবার পাঠ করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পারেন এই দোয়াটি একবার পাঠ করিবেন, আর যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না, তবে বসে অল্প একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি চতুর্থ নাম্বার সেজদার মধ্যেও 5 বার পাঠ করিবেন। দোয়াটি 5 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে এভাবে তাশাহুদটি পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দোয়ায় মাসুরা পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শুদ্ধ করে এভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে এভাবে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটিকে যে স্থানে শেষ করলেন সেই স্থানেই বসবেন। সালাম দেওয়া মাত্রই দুরূদটি পাঠ করিবেন। একটি দুরূদ পাঠ করবেন। আমি দুরূদটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ছি, সকলেই শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি 11 বার পাঠ করিতে হবে। সহিশুদ্ধ করে সুন্দর করে মহাব্বতের সাথে দুরূদটি 11 বার পাঠ করবেন। ধীরে আস্তে পাঠ করিবেন। অবশ্যই তাড়াহুড়া করা যাবে না। আমলের সময় তাড়াহুড়া কখনোই করা যাবে না। ধীর স্থিরভাবে সুন্দর করে আমলগুলো করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে এই দুরূদটি 11 বার পাঠ করিবেন। এই দুরূদ পাঠ করার আবার কি ফজিলত? সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক দোয়ার পূর্বে দুরূদ পাঠ করিতে হয়। তবে কিছু দোয়ার জন্য কিছু বিশেষ দুরূদ আছে। এই জন্য আমি এই দুরূদের কথা বললাম। তো এই দুরূদ যারা পারবেন পড়বেন, না পারলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিমও পাঠ করতে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদও পাঠ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তবে আমি যেই দুরূদটির কথা বলছি এই দুরূদটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ পাক তার রিজিককে প্রশস্ত করে দেন। আল্লাহ পাক তাকে 10টি বিপদ থেকে হেফাজত করেন। তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয় এবং তাকে 10টি নেক দান করা হয়। তার মনের 10টি আশা পূরণ করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি বুঝতে পেরেছেন। অতএব আপনারা কমপক্ষে 11 বার এই দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন। না পারলে যে কোনো একটি দুরূদ 11 বার পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিতে হবে। যে ইস্তেগফারের বরকতে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে এই ইস্তেগফারটি পাঠ করিবে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করিবেন, তার হায়াতে বরকত দান করিবেন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই তিনটি বিষয় খুব স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। প্রথম হলো যে তাকে ক্ষমা করে দেওয়া হবে। দ্বিতীয় হলো তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হবে, তাকে উত্তম রিজিক দান করা হবে, হালাল রিজিক দান করা হবে, তার রিজিকে বাড়িয়ে দেওয়া হবে। তৃতীয় হলো ইস্তেগফার পাঠ করিলে তার হায়াতে বরকত দান করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটিও 11 বার পাঠ করিবেন। আমি ইস্তেগফারটি একবার পাঠ করে শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে তারা শুধু এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে সহিশুদ্ধ করে টান টুন ঠিক রেখে সুন্দর করে 11 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। সকলে আমার সাথে সাথে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, অথবা একবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিষয়টি আরো ভালো করে লক্ষ্য করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইভাবে 99 বার পর্যন্ত পড়বেন, আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এভাবে একবার পড়বেন। অতঃপর দুরূদ পাঠ করবেন, যে দুরূদটি পাঠ করেছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি চেষ্টা করবেন আবার 11 বার পাঠ করার জন্য। যদি না পারেন এই দুরূদ, যে কোনো একটি দুরূদ 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে এভাবে দুহাত তুলে আল্লাহ তাআলাকে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অথবা আল্লাহ তাআলার কাছে যা ইচ্ছে চাবেন, আপনার যা প্রয়োজন, আপনার সকল হাজতের কথা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এইভাবে দোয়া করা হলে সেই দোয়া কখনোই ফিরে দেওয়া হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। যার দোয়া জীবনেও কবুল হয় না, সেও যদি এই ছোট্ট আমল করে দোয়া করতে পারে, ইনশাআল্লাহ তার দোয়াকে অবশ্যই কবুল করা হবে। সেজদার মধ্যে যে দোয়াটি পাঠ করেছিলাম মনে আছে তো? নামাজের সেজদার মধ্যে, তাহাজ্জুদের সেজদার মধ্যে আমরা যে দোয়াটি পাঠ করলাম, এভাবে বলা হয়ে থাকে, কোনো বান্দা যদি সেজদার মধ্যে গিয়ে এই দোয়া পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদা থেকে তার মাথা উঠতে দেরি, তাকে ক্ষমা করে দিতে দেরি হয় না, তার হাজত পূরণ করতে দেরি হয় না। তার মাথা উঠানোর আগেই আল্লাহ তাআলা তার হাজত পূরণ করে দিয়ে থাকেন, তার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত কার্যকরী ও পাওয়ারফুল আজকের এই আমলটি ছিল। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের ভিডিওটি অত্যন্ত আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কমপক্ষে হলেও ভিডিওতে একটি লাইক করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে থাকেন। আমি সকলের জন্য দোয়া করি, হ্যাঁ আল্লাহ, যারা দোয়া করে আমার এই চ্যানেলে ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, আলোচনা শুনে যারা আমল করে, হে আল্লাহ তুমি তাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিও না, তাদের দোয়াকে কবুল করে নিও। হে আল্লাহ, তারা তো আমাকে ভালোবাসে না, তারা তোমাকে ভালোবাসে, আর তোমার জন্যই তো আমাকে ভালোবাসে। হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তারা তো আমার কথা শোনে না, তোমার বাণী তারা শোনে। ইয়া আল্লাহ, তুমি তাদের দোয়াকে কবুল করে নিও। জানি না কার মনে কী আছে। হে আল্লাহ, যারা খুব কষ্টে আছে আল্লাহ তাদেরকে মুক্তি দান করে দাও, তাদের কষ্ট দূর করে দাও, বিপদ দূর করে দাও, আপদ দূর করে দাও, পেরেশানি দুশ্চিন্তা দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ তাদের রিজিককে প্রশস্ত করে দাও। হে আল্লাহ, সকলের রিজিকের মধ্যে তুমি খায়ের ও কল্যাণ দান করো, বরকত দান করো। আমিন আমিন। হে আল্লাহ, তোমার হাবিবের উসিলা করে আজকের দোয়াকে তুমি কবুল করো, আজকের এই আলোচনাকে তুমি সফল করো, কবুল করো। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।